কোনো ছেলেকে কোনো মেয়ে ফোন করে সে কি আর পড়বে বলো? 100তে 100 জনাই পড়বে না, ওই হ্যালোতেই লেগে যাবে। আমি 2015 সাল থেকে এখনো পর্যন্ত টিউশন পড়াই, তাই টিউশন সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে। আর এই টিউশনের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। দেখো, টিউশন পড়ানো সহজ, কিন্তু এর অনেক দায়িত্ব আছে। যদি তুমি এগুলো ঠিকঠাক দায়িত্ব পালন করতে পারো তাহলে টিউশন পড়াতে এসো, নাহলে কিন্তু টিউশন শুরু করো না। কারণ টিউশনে অনেক রিস্কের কাজ আছে। আমি বললাম টিউশন পড়াবে তো আবার রিস্ক কী, তাই না? টিউশন তো শুধু পড়াবো ব্যাস হয়ে গেল না, টিউশনের কিন্তু বিরাট বড় দায়িত্ব আছে টিউশন পড়ানোর। তো এই দায়িত্বগুলো কি প্রথমে তোমাদের বলি। দেখো, টিউশন পড়ানো মানে শুধু পাঠ্য বই পড়ানো এমন কিন্তু নয়। সবথেকে বড় যে দায়িত্বটা হলো সেটা হলো চারিত্রিক গঠন। হ্যাঁ, একজন স্টুডেন্টের সঠিক চারিত্রিক গঠন তৈরি করা, এটাই হচ্ছে একটা শিক্ষকের প্রধান দায়িত্ব। কিভাবে একটা স্টুডেন্টের মধ্যে দায়িত্ববোধ আনতে হবে, তার চারিত্রিক গঠনকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে, তার মেন্টালিটিকে তৈরি করতে হবে, এই সমস্ত কিন্তু দায়িত্ব একজন শিক্ষকের। ব্যাস, এখন তোমাদের আমি বলি, সাধারণ অবস্থায় যারা টিউশন পড়ায় তারা বেশিরভাগটাই এই দায়িত্বগুলো ভুলে যায়। তারা কি করে, শুধুমাত্র কিছু নোটপত্র দিয়ে ছাত্রছাত্রীদের ব্যাস ছেড়ে দেয়। শিক্ষা তো দূরের কথা, শুধু পাঠ্য বইটাও ঠিকঠাক করে পড়ায় না। আর এইভাবেই দিনের পর দিন আমাদের যে যুব সমাজ, যে ছাত্রছাত্রীর এই যে ছাত্র সমাজ, এটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর এই কথা সাধারণ গ্রামবাসীরা, মানে 95% গার্জেনরাই যেহেতু তার ছেলে মেয়েদের সঠিক তদন্ত রাখতে পারে না, খোঁজ রাখতে পারে না, তাই এই দায়িত্বটা সম্পূর্ণ পড়ে শিক্ষকের ঘাড়ে। আর সেই শিক্ষকই যদি দুর্বল হয় তাহলে কিন্তু সেই ছাত্রর ভবিষ্যৎ গড়া কিন্তু অত সহজ নয়। এখন কি হবে সেটা বলা যাবে না, তবে আমাদের তো সঠিকটা করতে হবে, তাই না? কমপক্ষে চেষ্টা তো করো, পারো আর না পারো, তাই কি না? তো তোমাদের বলে রাখি, দেখো, আমাদের বর্তমান যে সরকার, এই সরকার 8 পর্যন্ত একেবারে পাশ ফেল তুলে দিয়েছে। ব্যাস, যদি পাশ ফেলে না থাকে তাহলে ছাত্ররা পড়বে কেন, এটাই তো প্রশ্ন, তাই কি না? শুধু থাল বাজাও আর বাড়ি আসো, ব্যাস গেল। আর ঠিক যখন 8-এর পর 2 বছর থাকছে, তখন এই যে 8 পর্যন্ত থাল বাজিয়েছে না, এই থাল বাজানো কাটায় যে 2 বছর কেটে যায়, তাই 9-10 ঠিকঠাক আর চলে না। আর 12 ক্লাসে যেতে যেতে হাতে মোবাইল পেয়ে যায়, ব্যাস হ্যালো শুরু হয়ে যায়। আর যদিও বা কেউ হ্যালো না করে তাহলে কি বলো তো, ফ্রি ফায়ার, তাই না? আমি অনেক উদাহরণ দিতে পারবো যে যারা ফার্স্ট বয় ছিল, এমনকি আমাদের নদিয়াতে র্যাঙ্ক করেছিল সম্ভবত 11, সেই ছেলেটাও মাধ্যমিক 11 নম্বর র্যাঙ্ক করেছিল, সেই ছেলেটা ফ্রি ফায়ার খেলে 12 ক্লাসে পরীক্ষায় দেয়নি। তাহলে বুঝতে পারছো মোবাইল দিয়ে কি ছাত্রদের উন্নতি হয়েছে? না, একেবারে উন্নতি। যদি তুমি বলো সে ফ্রি ফায়ার খেলেছে কেন, দেখো, একটা নেচার, বয়সের সঙ্গে মেন্টালিটি থাকে, বয়সের সঙ্গে। এখন আমাকে যদি বলো ফ্রি ফায়ার খেলতে, আমি খেলবো না, মোটেই না, কারণ আমি তো জানি, আমি তো বুঝে গেছি, তাই না? কিন্তু একজন বাচ্চা, সে কিন্তু এখনও এতটা বুঝিনি, তার ওতেই আনন্দ, সে ওটাই করবে। তাই পড়াশোনা বাদ দিয়ে কি ফ্রি ফায়ার, বোঝা গেল। 2 নাম্বার, মনে করো তুমি পড়াশোনা করছো, খুব ভালো করে বসেছো, এবার পড়াশোনাটা করবে, ব্যাস একজন ফোন করলো। দেখা গেল সাধারণত 12 ক্লাসে কী বলো তো, মেন্টালিটিতে কী থাকে, একজন ছেলের প্রতি একজন মেয়ের টান, একজন মেয়ের প্রতি একজন ছেলের টান, তাই না? যদি কোনো ছেলেকে কোনো মেয়ে ফোন করে সে কি আর পড়বে বলো? 100তে 100 জনাই পড়বে না। আর যদিও বা পড়ে তাহলে একজন, অর্থাৎ 99 জন গ্যারান্টি দিয়ে পড়াশোনা আর করবে না, ওই হ্যালোতেই লেগে যাবে। এর উদাহরণ আমি অনেক দিতে পারবো। তো দেখো, এই উদাহরণ দিতে গিয়ে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাই আমি মোট 15টি উদাহরণ দেবো, 15টি আলাদা আলাদা ভিডিওতে। আজকে একটি দেবো, এরপরে আরও 14টি দেবো, দিয়ে মোট 15টি উদাহরণ দেবো। আর এই ভিডিওটি তৈরি করছি শুধুমাত্র গার্জেনকে সতর্ক করার জন্য, ব্যাস। এখানে পার্সোনালি কেউ নেবেন না, শুধুমাত্র গার্জেনকে সতর্ক করার জন্য বলি। দেখো, যখন 12 ক্লাসে ছেলেমেয়েরা উঠে যায় তাদের মেন্টালিটি কী থাকে, প্রত্যেকে কিন্তু, যারা 12 ক্লাস পার হয়ে গেছে তারাও কিন্তু বলবে, আর যারা 12 ক্লাসে পড়ো তারাও কিন্তু বলবে। মেন্টালিটিটা কী থাকে, একজন ছেলে তার মেয়ের প্রতি টান হয়, একটা মেয়ে তার ছেলের প্রতি টান হয়, এটা প্রাকৃতিক নেচার, কিন্তু পরিষ্কার জিনিস। এটা এইখানে ওই ছেলেটার বা মেয়েটার কিন্তু কোনো দোষ নেই, এটা একটা নেচার, বোঝা গেল। এই সময় অনেকটা সাবধানে থাকতে হবে, গার্জেনদের সঠিক থাকতে হবে, টিচারদের সঠিক থাকতে হবে, পরিবেশকে সঠিক রাখতে হবে, সব দিকে কিন্তু খেয়াল রাখতে হবে, পরিষ্কার জিনিস। এখন সরকার কি করেছে, কোনো কিছু না বুঝে সে কী করেছে, তাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, ব্যাস।
এখন বলতে পারো যদি সরকার না দেয় তো বাপ মা দেবে, আর বাপ মা যদি মোবাইলটা দেয় তাও কিন্তু তাকে সাবধানে রাখবে, তাকে কিন্তু যথেষ্ট খোঁজ রাখবে, অত সহজ নয়। বাপ মা কিন্তু বুঝতে পারবে যে আমার ছেলে কেমন, সেই রকম হিসাবে কিন্তু মোবাইল দেবে। আর যদি কিছু বাপ মা না বুঝে দেয় তো সে গেল তার বাপ মায়ের দায়িত্বে। কিন্তু এখানে কিন্তু সরকার বড় অন্যায় করেছে, একদম পরিষ্কার কথা। তবে একটা কথা আমি জুড়ি এখান থেকে, দেখো বাস্তব ঘটনা, আমার একদম জানা ঘটনা। একটা মেয়ে, সে একটা ছেলেকে ভালোবাসতো। তো ওই মেয়েটা খাতা নেওয়ার নাম করে তাদের বাড়ি গিয়েছিল, গিয়ে দেখলো যে এখানে মাটির বাড়ি, টিনের দু একটা হয়তো গোয়াল আছে, অবস্থা খুব একটা ভালো না। মেয়ের মাও জানতো। তারপর কিছুদিন পরে যখন বিয়ের সময় হবে তখন মেয়ের মা বলছে ওর বাপ মেনে নিচ্ছে না, এরও বিয়ে দেব না। কেন, এতদিন আপনি জানতেন? ওর বাপ মানতে চাচ্ছে না, ঠিক আছে, ভেঙে গেল। ওই মেয়েটাই দ্বিতীয়বার আরও এক জায়গায়, ঠিক আছে, ওখানেও কিন্তু ওই খাতা নেওয়ার নাম করে তার বাড়িতে গেছে, সব কিছু কিন্তু সেখানে দেখেছে, দুতলা বাড়ি, বুঝলে, অনেক জমি জায়গা। আমি কিন্তু কাউকে স্পেসিফিক করে বলছি না, কেউ তাই গায়ে নেবেন না, যার ঘটনা সেও গায়ে নেবে না, তুমি যদি উচ্চকা না করো কেউ বুঝতেও পারবে না। আমি শুধু বাস্তব ঘটনাটা বলছি, ব্যাস। তো সেখানে দেখছে পাকা বাড়ি, ব্যাস, বড়লোক, একটাই ছেলে, কোনো ব্যাপার না, ব্যাস, মেয়ের মাও রাজি, মেয়ের বাপও রাজি, সবাই রাজি, বিয়ে হবে। বোঝা গেল। ছেলের বাপ যখন জানতে পারছে, ছেলের বাপ তো দেবে না, তখন মেয়ের মা যুক্তি দিচ্ছে, মেয়েকে যুক্তি দিচ্ছে যে তোমরা চলে যাও, পালাও। বোঝা গেল। তাহলে দেখো ছেলেরা খুব সাবধান হবে, কিন্তু ছেলেরা কিন্তু সাবধান হয়ে যাও, কারণ মেয়েকে যুক্তি দেওয়ার জন্য মেয়ের মা আছে, অলরেডি আছে। তবে সব মেয়ের মা কিন্তু এক নয়, ভালো মাও আছে, অবশ্যই ভালো মা আছে, সব মেয়ের মা এক নয়, আমি এখনও বলছি কিছু কিছু আছে যারা এরকম। তো দেখো ছেলেরা আগে থেকে সাবধান হয়ে যাও। তো দেখো তখন আমি সেই মেয়ের মাকে বলেছিলাম যে আগের বার যখন গরিব ছিল তখন তো মানতে পারোনি, বাপ মা মানেনি, আর এইবার কি করে মানে? এখন দুতলা বাড়ি দেখেছে বলে মেনে গেছো নাকি? তার জমি জায়গা আছে বলে মেনে গেছো নাকি একটা ছেলে দেখে? তো এটা ছিল একটা ঘটনা। দেখো অনেকগুলো ঘটনা এক কাছে বলতে গেলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো ব্যাস, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। এইভাবে মোট 15টি ভিডিও আপলোড করবো একের পর এক, তোমরা অবশ্যই সঙ্গে থাকবে, তোমরা জানতে পারবে বাস্তব ঘটনাটি। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।